নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম। সেদিন যে মাটির বাসনগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম সেইগুলোতেই আজ রান্না করব বলে ঠিক করেছি। আর ওই মাটির বাসনে রান্না করার জন্য আমি একটা উনুনও বানিয়েছি। যদিও বা উনুনটা আমার খুব একটা সুন্দর হয়নি দেখতে, তবুও বানিয়েছি। আর উনুনটা আমি বানিয়েছি একটু মায়ের দেখে, কারণ মাকে ছোটোবেলায় বানাতে দেখেছিলাম, সেই দেখেই আমি আজকে চেষ্টা করেছি আর এই রকম হয়েছে। তো এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর এখন খেজুরের গুড় তো এখন বাজারে উঠেই পড়েছে, আর আমি নিয়েও চলে এসেছি। তো তাই দিয়েই করব। আর এখানে আগে থেকে আমি এই 2 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা দিয়ে আর কিছুটা চিনি দিয়ে এটাকে বেশ ভালো করে ভিজিয়ে রাখবো। তবে চিনিটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, যে যেমন মিষ্টি খাবেন। আমি আজকে চিনিটা একটু বেশিই দিয়েছি। যাদের একটু তাড়াতাড়ি থাকবে তারা চিনিটা গুঁড়ো করে দিবেন, তাহলে তাড়াতাড়ি মিশে যাবে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ভালো করে গুলিয়ে নিব। তবে খুব একটা পাতলা করব না, কারণ চিনিটা গলার পর আবার একটু পাতলা হয়ে যাবে। আর এইখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, বেশ ভয়ই লাগছে, কারণ আমি কোনোদিনই নিজে থেকে এইভাবে উনুন ধরিয়ে রান্না করিনি। তারপরে আবার মাটির বাসন, তবুও চেষ্টা করছি। শখের দাম লাখ টাকা বলে, তাই শখ পূরণ করার জন্য, কারণ ভালোই লাগে দেখতে। তাই এই যে এখানে উনুনটা ধরাতে বসেছিলাম, আর মাসি কিছুটা ঠিক করে দিয়ে গিয়েছে, আমি একা পুরোটা পারিও নি করতে। তা দেখি কিভাবে উঠে, আদৌ উঠবে কিনা আমি জানি না, কারণ এতে করার নাকি অনেক রকম নিয়ম আছে। তবে আমি আগে থেকেই কিছুটা ঘি মাখিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আবার একটু ঘি দিলাম, যাতে কড়াইটা ফেটে না যায়। তবে এটা নাকি কড়াই না, এটা কড়াই অন্যরকম পাওয়া যায়। তা অন্য জায়গায় যখন পাবো আবার কিনে নিয়ে আসবো। তো এখানে নারকেলেরটা দিয়ে দিলাম, কোড়া নারকেলটা, আর এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। আর আমি নিচেই চাছি করে নিয়ে এসেছিলাম, চাছি না ঠিক ক্ষীর টাইপের করে এনেছিলাম দুধের। তা সেটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একসাথে এটাকে একটা মন্ড টাইপের তৈরি করব। কারণ দোকানে যাওয়া হয়নি, দোকানে গেলে খোয়া ক্ষীর কিনে আনা হতো, তো খোয়া ক্ষীরটা কিনে না নিয়ে এসে আমি বাড়িতে এটা দুধ মেরে ক্ষীর টাইপের তৈরি করেছি। তো এই যে এই গুড়টা একটু গলুক, তারপরে এর মধ্যে এই ক্ষীর যেটা তৈরি করেছি সেটাও দিয়ে দিলাম। এখানে 1 কেজি দুধের ক্ষীর আছে, এই পুরো ক্ষীরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকনো শুকনো করে নেব। এই দেখুন প্রায় শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে রাখবো, তারপরে তখন ওই চাটুটা চাপাবো। আর নামানোর সময় খুব সাবধানে নামাতে হবে, কারণ মাটির জিনিস তো টুক করে পড়লেই কিন্তু ভেঙে যাবে, সেটাও একটা ভয় লাগছে। এবার এটাকে চাপিয়ে দিয়ে তারপরে দেখি এবার পাটিসাপটাগুলো তুলতে পারি কিনা, কারণ ভয় লাগছে পাটিসাপটাগুলো আদৌ উঠবে কিনা। তো এই যে এটা আস্তে আস্তে তাতুক, আমাকে বলেই ছিল প্রথমে মানে খুব জোরে হিট দিবে না, তাহলে ফেটে যাবে, হালকাভাবে হিট দিতে। তো সেই মতোই আমি এটাতে হিট দিয়েছিলাম। এবার চাটুটা চাপিয়েছি, ওটাতেও তাই দিলাম। আর ঘি দিয়ে করব, তা ঘিটা প্রথমে ঢেলে নিলাম এখানে। আর নিচ থেকে আমি একটা বেগুনের বোটাও কেটে নিয়ে এসেছি, এটা দিয়েই করব। পাটিসাপটা আমি এর আগেও অনেক ভেজেছি, তবে আমি বেশিটাই করি সুজি দিয়ে, আমার যেন ওটাই বেশি ভালো লাগে। তবে মেয়ে বললো আজকে চালের গুঁড়ো দিয়ে করতে, তা সেই মতো আজকে চালের গুঁড়ো নিয়ে বসেছি। তবে ভয় লাগছে, কেমন হবে না হবে বুঝতে পারছি না। এই যে প্রথম একটা দিলাম, আস্তে আস্তে দেখি কেমন হয়। চলুন এবার এর মধ্যে একটু ক্ষীর দিয়ে দিই। তবে দেখুন প্রথমটাও তুলতে পারিনি। দেখুন পরে আবার মেয়ে বললো আমি দেখি, তো মেয়েও তুলতে পারছে না। মেয়ের আজ কলেজ ছুটি ছিল, বাড়িতেই ছিল। এই যে কিছুতেই উঠছে না, মনে হচ্ছে আজ আর হবেই না। দেখ মনটা খারাপ হয়ে গেল, পারলাম না করতে। শুনেছি মাদের মুখে যে মাটির জিনিসে কোনো খাবার দাবার এইভাবে মানে পিঠে পুলি করতে গেলে একটু অসুবিধাই হয়, তোলা যায় না। তা বেশ ভালোই পুড়ে গিয়েছিল, কিছুতেই উঠছিল না বলে আবার এই যে জল দিয়ে দিলাম। তো মেয়ে আবার খুন্তি দিয়ে নাড়ছিল, আমি বললাম ভেঙে যাবে রে, খুন্তি দিয়ে নাড়লে নাকি ভেঙে যায় শুনেছি। তো এই যে দেখি এটাকে ধুয়ে নিই, দিয়ে আবার নতুন করে বসাবো, দেখবো হয় কি না। যদি না হয় তখন আবার নিচে গিয়ে গ্যাসে করব। বাকিটা এতটা তো নষ্ট করে লাভ নাই। আর কয়েকটা দেখবো। তো এই যে আবার দিয়েছি, তবে এবার ঘি দিইনি, এবার তেল দিয়ে চেষ্টা করলাম, দেখি তেল দেওয়া হয় কি না। চলুন এর মধ্যে এবার কিছুটা পরিমাণে ক্ষীর দিয়ে দিই, তারপরে দেখি এবার উল্টাতে পারি কিনা। তবে মনে হচ্ছে এটাও উঠবে না, কারণ যেটা ওঠার হয় না সাইড থেকে দেখি শুকিয়ে উঠে পড়ে, তো এটাও তো বোঝা যাচ্ছে না উঠবে কিনা, বুঝতে পারছি না। তাই যে না, এটাও ঠিকঠাক উঠছে না। মনটা কেমন লাগছে এবার, যেন জিনিসগুলো মনে হচ্ছে সবই নষ্ট করে ফেললাম। তো যাক দেখি আর দুটো দেখবো, না হলে তখন নিচে গ্যাসে গিয়ে করব। এই দেখুন এটাও উঠছে না, নিচে ধরে যাচ্ছে, মানে কিছুতেই তুলতে পারছি না।
সব কাজ কি আর সবার দ্বারা হয়, তাই হয়েছে আমার অবস্থা, হচ্ছে না। তবে শুনেছি মানে প্রায় দিন রান্না করতে করতে নাকি যখন তেল তেলে হয়ে যায় তখন আর কোনো অসুবিধা হয় না, তখন বেশ হয়। দেখেছেন কিভাবে পুড়ে যাচ্ছে, হিটটাও মনে হয় ঠিকঠাক দিতে পারছি না, কম বেশি হয়ে যাচ্ছে। তবে এই যে এইটা মনে হচ্ছে এবার একটু উঠেছে, এবার দেখা যাক দু একটা উঠে উঠে কিনা। আমি একটু তেল দিয়েই করছি এবার। পুড়ে যাচ্ছে, এবার না চাটুটাই ভেঙে যায় মনে হচ্ছে আমার। প্রথমেরগুলো যেমন একবারেই হচ্ছিল না, এখন মনে হচ্ছে তাও একটু একটু হচ্ছে। তাহলে হবে, আজকে নাই এই খারাপই হবে, আস্তে আস্তে পরে একদিন বেশ ভালো হবে, তাই না? তবে চেষ্টা করি, চেষ্টা করলেই ঠিক হবে। দেখুন এইটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, দেখেও বেশ ভালো লাগছে। অনেকগুলো নষ্ট হওয়ার পর বেশ এটা ভালোই হয়েছে। এবার মনে হচ্ছে সবগুলোই ভালো হবে। তো করি আস্তে আস্তে, যে কটা হোক, কারণ নষ্ট অনেকটাই হয়ে গিয়েছে, খুব একটা বেশি হবে না। তবে বেশ ভালোই লাগছে, এবার যখন কোনো জিনিস করতে লাগলে বেশ ভালোভাবে হয় তখন ভালোই লাগে করতে। তো এই দেখুন কি সুন্দর উঠেছে, এবার দেখুন এবার কিন্তু ভালোই হয়েছে। তবে চেষ্টা হাল ছাড়িনি, হয়েছে। এবার সবগুলোই হবে, তাই বাকিগুলো ভেজে নিয়ে আমি তখন নিচে চলে যাব। এই দেখুন এবার তেল দিচ্ছি, আর ঘি দিয়ে করছি না, তেল দিয়েই মনে হচ্ছে ভালো উঠছে, ঘি দিয়েই উঠতে চাইছিল না। দেখেছেন কি সুন্দর হয়েছে। এবার সবগুলোই ভালো উঠেছে, একটাও আর নষ্ট হচ্ছে না। তাহলে এইভাবে আপনারাও চেষ্টা করবেন, ঠিকই হবে কারোর যদি করার ইচ্ছা থাকে। তবে উনুনে আমি বসালাম, আমি গ্যাসে ভয়ে বসালাম না যদি ফেটে যায় বলে। চলুন, ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওকে দিয়ে একটা খেতে বলি, খেয়ে দেখ কেমন হয়েছে। তো এই যে অনেকগুলোই হয়েছে, বাকিগুলো আবার একটু পরেই ভাজবো। এখন ছেলেকে জিজ্ঞাসা করি খেতে কেমন হয়েছে, কারণ কেউ খেয়ে না দেখলেও তো কেমন লাগছে যে খেতে কেমন হয়েছে না বললে। তো ছেলে খেয়ে বললো খুব ভালোই হয়েছে, খেতে ভালোও লাগছে। তা যাক, বাকিগুলো এবার ভেজে নিই। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।